হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে ইন্ট্রোটা ভয়েস ওভারই দিলাম। আসলে আজকে একদমই মাথা ছিল না ইন্ট্রো দেওয়ার জন্য। পরে যখন এডিট করতে বসলাম তখন দেখছি আমি তো আজকে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো যাই হোক, আজকে ভয়েস ওভারে ইন্ট্রো দিয়ে দিলাম। আর দেখো, কাল রাতে আমি বাসন মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো আছে না, র্যাগে রাখা হয়নি। তো আজ সকালবেলা কিচেনে এসে দেখি বাসনটা আমি যেমন রেখে গেছিলাম সামনেই আছে। তো সবার আগে বাসনগুলো র্যাগে রেখে দিচ্ছে, কারণ বাসনগুলো যে বেসিংয়ের সামনে রাখা ছিল, এভাবে রাখলে কিন্তু একদম বেসিং চালানোই যাচ্ছিল না। অল্প একটু জল ছাড়লে সব জল ছিটে বেসিংয়ে বাসনগুলোর মধ্যে আসছিল। তার জন্য ভাবলাম যে না, আগে বাসনগুলো সেট করে রাখে, তাহলে রান্নাঘরটা দেখতে অনেকটা বেশ পরিষ্কার লাগবে, সুন্দর লাগবে, খালি খালি লাগবে, তাহলে কাজ করার বেশ সুন্দর একটু এনার্জি আসবে। আর কৌটো কাউটিও মানে গুছানো ছিল না রাত্রেবেলা, তো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে এই যে জানুর বোতল, এই বোতলটা যে দিনে মানে একদিনে আমার কাছে ঠিক কতবার পরিষ্কার করতে হয়। অল্প একটু দুধ খেলেই মানে একবার দুধ খেলেই পুরো বোতল সাদা হয়ে থাকে, খালি জল দিয়ে ধুলে বোতলটা পুরো সাদা হয়ে থাকে। তার জন্য বারবার এই দেখো ঘষে 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 পরিষ্কার করতে লাগে। আর সাদা বোতলে না মানে দুধ লেগে লেগে থাকে যে বোতলে, সেই বোতলে দুধ খাওয়াতে আর ইচ্ছা করে না, লাগে যে সুন্দর করে পরিষ্কার করে স্টেরিলাইজ করে তারপরে খাওয়াই। কিন্তু প্রতিবার স্টেরিলাইজ করা হয় না, দিনে একবারই স্টেরিলাইজ করা হয়। আর কিন্তু ধোয়া হয় এরকম করে প্রতিবারই। এই দেখো এখন সকালবেলা বোতলটাকে সুন্দর করে ধুয়ে, সারা রাত্রে দুধ খেয়েছে তো ভালো করে ধুয়ে নিলাম স্কচ ব্রাইট দিয়ে। তারপরে এখন কিন্তু স্টেরিলাইজে বসাবো। আর স্টেরিলাইজে আমি ইন্ডাকশানে বসাই, ইন্ডাকশানে স্টেরিলাইজে বসালে না সুবিধা হয় গ্যাসের থেকে। তো এই দেখো বোতলটা সুন্দর করে স্টেরিলাইজে বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে চা রেডি, মা চা বানিয়েছে, তাই বিস্কুটের ড্রাম ঠাম নিয়ে বিস্কুট নিয়ে যাচ্ছি চা খাওয়ার জন্য। আর জানু কোথায়? জানু ঘুমোচ্ছে। জানুর একটা খুব ভালো অভ্যেস যে সকালবেলা উঠবে, ঘুরবে, দুধ খাবে, অল্প খেলাধুলা করবে, তারপরে আবার ঘুমিয়ে পড়বে। এটা ওর একটা ভালো অভ্যেস। আর ওই ঘুমটা যদি একটু স্নান করিয়ে তারপরে ঘুম পাড়ানো হয়, তাহলে ও বেশ অনেকটা টানা ঘুমোয়। তো চেষ্টা করি যে স্নান করিয়ে তারপরে ঘুম পাড়ানো, তাহলে হচ্ছে যেন বেশ অনেক টানা ঘুমোয়। তো এখানে দু রকমের বিস্কিট নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে মমস ম্যাজিক নিয়ে নিচ্ছি, আর তার সাথে হচ্ছে একটু মেরি বিস্কিট নিয়ে নিচ্ছি। দুটো বিস্কিটই কিন্তু চায়ের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। আজকে জানো তো বিড়াল কি করেছে, দুধ খেয়ে নিয়েছে, তার জন্য আমাদের কপালে আর এই দেখো আমার হাডুলু গুডুলুতে উঠে পড়ছে হাত। কালকে বনসার মায়ের ধাম থেকে তাবিজটা দিয়েছে ভয়ের জন্য, এই তাবিজটা পরে জানো আর ভয় পাবে না, হ্যাঁ না পাপা? বলে আমি আর ভয় পাবো না। হ্যাঁ, এই যে জানু উঠে পড়েছে, পাপা উঠে পড়েছে, হ্যাঁ হ্যাঁ বলছে। লা তো ধরিস না তো, এ এ মামুটা দুট্টু করে, তোমার সাথে মামুটা দুট্টু করে, মামুটা দুট্টু করে। আর দেখো এখানটা এবার কি কামড় দিয়েছে জানো, যেন ঘুম থেকে উঠেছিল সকালে, আবার একটু বেলু বেলু করলো। এই দুই দিক দিয়ে ছেড়ে দিল, নিচ দিয়ে উপর দিয়ে দুই দিক দিয়ে ছেড়ে দিয়ে হাসি হাসি দিচ্ছে। তাহলে দেখো এ রাম, জানু দেখলে তো বমি করে দিয়েছিল, তার জন্য ওকে এনে এখানে আগে স্নান করেনি, তেল মাখিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে। ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় এক হাতে জানুকে স্নান করানো, সবটা ম্যানেজ করা, তারপরে আবার ভিডিও করাটা। কারণ জানো তো একটু বেশি চঞ্চল, ও তো একদম শান্তভাবে থাকতেই চায় না। তো যাই হোক, জানুকে স্নান করার পরে ওকে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। আজকে সার্ফ আমাদের বাড়িতে বারন্ত ছিল, তার জন্য খালি জল দিয়েই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আর কি বলতো, এই জামা কাপড়গুলো প্রতিদিনই সার্ফ দিয়ে ধোয়া হয়, যেহেতু এখানে জানুর আর আমার রেগুলার ড্রেস আছে। আর জানুর যে ন্যাকড়াগুলো ওটা প্রতিদিন সার্ফ ডেটল দিয়ে ধোয়া হয়, কিন্তু আজকে যেহেতু সার্ফ ছিল না, তো খালি জল দিয়ে ধুয়ে নিলাম। আর ভাবলাম যে প্রতিদিন তো সার্ফ দিয়ে ধোয়া হয়, একদিন সার্ফ ছাড়া ধুলে কিছু হবে না। এই জামা কাপড়গুলো ধুয়ে, বেশি ছিল না, খালি কটাই ছিল, তারপরে আমি স্নান করব। আর আজকে রৌদ্রও কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে, ওদিকে বালতি ভরতে দিলাম, কারণ আমি চাচ্ছি না যে এক ফোঁটা লেট হোক, আমি চাচ্ছি যে তাড়াতাড়ি কাজ হয়ে আমি একটু জানার পাশে শুই। আজকে হচ্ছে খুব সকালে উঠেছি আর আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই। আর কিন্তু এই কাজগুলো রেখে তো আর ঘুমানো যাবে না বলো, তার জন্য কাজগুলো শেষ করে তাড়াতাড়ি চেষ্টা করছে যে জানুর পাশে গিয়ে একটু শুই। আর জানু অনেকক্ষণ ঘুমোলে কি হয় বলো তো, অনেক সময় এরকম হয় যে আমি জাস্ট ওর পাশে গিয়ে অল্প শুলাম আর জানু উঠে পড়লো, এরকমটাই হয়। তো এদিকে হচ্ছে যেগুলো কাপড় ধুয়েছিলাম ওগুলো আগে মেলে দিলাম। আর নালে কি বলতো, যদি এটা ভাবতাম যে স্নান করার পরে সবগুলো একবারে মেলবো, তাহলে কি হয়, অনেক সময় না কাপড় মেলাই হয় না, থেকে যায়। তার জন্য ভাবলাম না, কাপড়গুলো ধুয়ে দিলাম আগে, মেলেই দিয়ে রোদ্রের মধ্যে। আর যা রোদ্র দিয়েছে একদমই বেশি টাইম লাগবে না,
খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অন্য অন্য জায়গায় মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে বৃষ্টি যে কেন হচ্ছে না এটা আমি বুঝতে পারছি না। মানে আমাদের কুচবিহারের লোকেরা কি পাপ করেছে যে বৃষ্টি হচ্ছে না? সত্যি আমাদের কুচবিহারের লোকেরা কি কোনো পাপ করেছে? মাঝে মাঝে মাথায় এটাই আসে যে বৃষ্টি হচ্ছে না কেন। তো যাই হোক, সুন্দর করে ফ্রেশ হয়ে এসে দেখো দেখাচ্ছি যে জানু কি সুন্দর করে ঘুমাচ্ছে। কি বাজে রোদ দিয়েছে আজকে, জানো খুব বাজে রোদ দিয়েছে। দেখো এত বাজে রোদ দিয়েছে, জানুকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো, কিন্তু এত বাজে রোদ দিয়েছে না, আর নিয়ে যাবো না, এত রোদে বের করলে অসুস্থ হয়ে যাবে ও। আর আমি যাচ্ছি বাইরে, আমার কিছু খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, তার সাথে যেন দুধও শেষের দিকে দুধও আনতে হবে, তো ওগুলো করব, ওগুলোর জন্য যাচ্ছি। আর জানুকে তো দেখালে আমি ঘুমোচ্ছে। জানুকে আমি তেল মাখিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে, ওগুলো আর আজকে শেয়ার করলাম না। দুধ খাইয়ে তারপরে ঘুম পাড়ালাম, বেশ অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে জানো তো। আর আমি এখন খাওয়া দাওয়া করে কাজগুলো করতে যাব, কিন্তু এই রোদ্রুর জন্য একদম যেতে ইচ্ছা করছে না। মা বললো স্কুটি নিয়ে যা, একটা হেলমেট নিয়ে নিস, তো তাই করব, স্কুটি নিয়ে যাব আর একটা হেলমেট নিয়ে নেব। কুর্তিটা দেখো ভালো লাগছে না? দূরের থেকে দেখাই দাঁড়াও। এই যে পুরো ডিজাইনটা এরকম, হাতাগুলো এরকম, কি সুন্দর একটা 3 পিস ছিল আর কি, এটার সাথে প্যান্ট আর ওড়নাও ছিল। এটা আমি আমার জন্য অর্ডার করেছিলাম, কিন্তু আমার ছোট হয়, তো পরে মানি পছন্দ করেছিল, তোমরা তো জানো মানি এসেছিল, পরে মানি পছন্দ করেছে, মানি পছন্দ করে মানি নিয়েছে এটা। তো এই যে দেখো আজকে আমার লাঞ্চে আছে ঘি ভাত, একটু ঘিও নিলাম ইচ্ছে করলো, তার সাথে আলু ভাজা, আর তার সাথে এটা যে কি আমি বুঝতে পারছি না এটা কি বানিয়েছে মা, দেখি দাঁড়াও। ও এটা সয়াবিন আলুর তরকারি বানিয়েছে। আচ্ছা চলো, সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা আর ঘি ভাত, একদম জমে ক্ষীর। তাড়াতাড়ি করে লাঞ্চ করে আবার বেরোতে হবে, করে একদম রেডি ব্যাগ ঠ্যাগ নিয়ে যাওয়ার জন্য। আর জানুয়ারি দিকে উঠে পড়েছে। এত রৌদ্রের মধ্যে তো একদমই বেরোতে ইচ্ছা করছিল না, লাগছে যে খাওয়ার পর একটা সুন্দর ভাত ঘুম দেই, কিন্তু বেরোতে হলো, কিছু খুবই দরকারি কাজ ছিল যেটা আজকেই করতে হতো তার জন্য। আর গিয়েছিলাম একটু স্টেট ব্যাংকে সাগরদিঘির পারে, তো স্টেট ব্যাংকের কাজটা শেষ করে মানিও আমার সাথে গিয়েছিল। এই দেখো মানিকে বললাম চলো মানে একটু ফুচকা খেয়ে আসি, আমাদের সাগরদিঘির পারে ফুচকা কিন্তু অনেক বেশি ফেমাস। তো এই কাকুটার কাছ থেকে আমি বেশিরভাগ ফুচকা খাই সাগরদিঘিতে গেলে, তো ওখানে গিয়ে কাকু আলু মাখছিল। এই দেখো টেস্টি টেস্টি ফুচকা। তো দেখো আমার জানু পাপার চোখে কিন্তু পুরা ঘুম, কিন্তু সে ঘুমাচ্ছে না, কিছুতেই ঘুমাচ্ছে না, আর কান্না করছে খালি। তো জানুকে ওই বিছানায় নিয়ে যাবো, ওই বিছানায় নিয়ে গিয়ে একবারে শুয়াবো, আর একটু একটু করে শি করছে, আর এত গরমে ওকে ডাইপারও পরাতে ইচ্ছা করছে না। কি যে প্রবলেম বাবাটার। এই ঝুনঝুনিটা ও না খুব সুন্দর করে ধরতে পারে, দেখো ধরে একা একা বাজাতে পারে। আগেরটা ধরতে পারতো না, কিন্তু এটা খুব সুন্দর করে ধরতে পারে, ধরে একাই একাই খেলতে পারে। এই দেখো জানু কি করছে দেখছো, কখন থেকে ওকে ঘুমোতে বলছি, ও ঘুমোচ্ছে না, জানি না কখন ঘুমাবে। ওই দিক দিয়ে খুব খেলছে, বোতলটার সাথে খুব খেলছে, আর ঘুমানোর নাম নেই। এখন বাজে 12টা, কখন ঘুমাবে? কখন সব সেট আপ রেডি, মশারি টাঙ্গানো বিছানার মধ্যে। জানু ঘুমাচ্ছিল, আসলে একটা বাসন পড়েছে, গামলা একটা হাত থেকে পড়ে গেছে মার, ওটার আওয়াজ শুনে উঠে পড়েছে, আর ঘুমাচ্ছে না। বা মশারি টশারি টাঙ্গানো সব রেডি। কখন ঘুমোবে কখন তুমি? কয়টার সময়? আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, আমার এডিটিংও বাকি, জানো কি যে করবো, আর এত ঘুম পাচ্ছে। জোর করে চোখ দেখেছো কি অবস্থা, জোর করে চোখগুলোকে খোলা রাখছে। আর আমি যতক্ষণ না ঘুমাচ্ছি ততক্ষণ না আমি নিজে ঘুমোতে পারছি না, এডিটিং করতে পারছি। দুষ্টু করছে। শুই দাও তো, দুষ্টু করছে, শুই দাও তো বাবাটাকে, শুই দাও তো বাবাটাকে। জানি না জানো কখন ঘুমাবে।